হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অটোসাম অ্যান্ড রিসেন্টলি ইউজ ফাংশন ইন ফাংশন লাইব্রেরি অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের ফাংশন লাইব্রেরি থেকে আজকে আমরা দেখব কীভাবে অটোসাম এবং রিসেন্টলি ইউজ ফাংশনের বিষয়টা ইউজ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিট আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কি করব, আজকে আমরা বলছি যে এখানে অটোসাম পাশাপাশি আমরা কি রিসেন্টলি ইউজ করার যে বিষয়গুলো আছে আমাদের ফাংশনের মধ্যে সেই বিষয়গুলো দেখব। এখন এই কাজটা করার জন্য আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা ফর্মুলা টেপে চলে আসবো। ফর্মুলা টেপে আসার পর আমাদের এই যেখানে ফাংশন লাইব্রেরি, তো ফাংশন লাইব্রেরি থেকে আমরা এখন দেখবো কি অটোসাম আর রিসেন্টলি ইউজ এই দুইটা বিষয় বলছি। তো এখন এই দুইটা ছাড়া আমার এখানে এই যে ইনসার্ট ফাংশনের যে বিষয়টা আছে, এই ইনসার্ট ফাংশনের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে ইনসার্ট ফাংশনের ভিডিওটা দেখলে আপনি ইনসার্ট ফাংশনের বিষয়টা আপনারা ক্লিয়ার দিতে পারবেন। এখন তাহলে আমরা আমাদের আজকের এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা করবো অটোসামের বিষয়টা। তো অটোসামের বিষয়টা করার জন্য কীভাবে করতে হবে, তো এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো আছে এখানে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো, এইটার এখানে আমরা টোটালটা বাইর করবো। প্রথমে এখানে আমরা সাম, তারপরে এই টোটাল অ্যাভারেজটা বাইর করবে, কাউন্ট, তারপরে এখানে ম্যাক্সিমাম মিনিমাম এই বিষয়গুলো, আর সেগুলো হবে অটো সামের মাধ্যমে। তো সেটা এখন করার জন্য এখন আমাদের এই যে সামের এখানে টোটালের মধ্যে আমরা কার্সর রাখবো। রাখার পর আমরা এই যে অটো সামের আমরা এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে প্রথমে আছে সাম। তো সাম করার জন্য আমরা এই যে এখন সামে ক্লিক করি। ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখান থেকে এই যে ডাটা যে রেঞ্জটা আছে সে কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নিছে, মানে আমাদের সিলেক্ট করতে হয় না, সে নিজে থেকে সিলেক্ট করে নিছে যে আমাদের এখানে এই ডাটা কতটুকু, রেঞ্জ কতটুকু, B2 থেকে এই যে F2 পর্যন্ত সিলেক্ট করে নিছে। এখন যদি আমি এন্টার চাপ দিই, বাস আমার এখানে টোটাল এই সাবজেক্টগুলোর মার্কটা এখানে চলে আসছে। এটা চলে আসছে, কিন্তু আমরা ম্যানুয়ালি করতে গেলে কি করি, এখানে যে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে সাম লিখি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে এখানে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে বাস এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে বা ব্র্যাকেট ক্লোজ না করলে হয়, আমরা এন্টার চাপ দিলে আমার চলে আসে। কিন্তু সেই কাজটাই আমরা এই অটোসামে যায়, আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এন্টার দিলে খুব দ্রুত কাজটা হয়ে যায়। এগুলো আমাদের অটোসামের বিষয়টা দেখলাম। এখন যদি মনে করেন আমরা অটোসামের পরে এখন আমরা কি দেখবো, এখানে আমাদের অ্যাভারেজের বিষয়টা। তাহলে অ্যাভারেজের বিষয়টা করার জন্য এখন আমরা কি করব, আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে যে অ্যাভারেজ যে অপশনটা আছে, অ্যাভারেজ যে ফাংশনটা আছে, এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন এখানে কিন্তু অ্যাভারেজ আমার কি চলে আসছে, আমার এখানে এই যে উপরের যে আমার এখানে যেটা আমরা সাম করছি, আমাদের এই যে উপরের এই মার্কগুলো দিয়ে অটো সাম করছি, সেইটাকে সেখানে অ্যাভারেজ হিসেবে কিন্তু এই ভ্যালুটাকে ধরে নিছে। কারণ এই ভ্যালুটাকে ধরে নিছে, এখন এই ভ্যালুটাকে সে অ্যাভারেজ করতে চাচ্ছে, কিন্তু আমরা তো এইটাকে অ্যাভারেজ করবো না, আমরা অ্যাভারেজ করবো আমাদের এই যে মার্কটা দেওয়া আছে করিমের এই যে বিভিন্ন সাবজেক্টের মার্ক, এইটাকে অ্যাভারেজ বাইর করবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে প্রথম আমরা স্কেপ চাপ দিয়ে এটা করে দিলাম, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তারপরে আমাদের এইটা কাজটা করার জন্য এখন থেকে ধরুন আমরা চাইলে ধরুন যে কাজটা আমরা যদি এখান থেকে ম্যানুয়ালি করতে চাই, তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি অ্যাভারেজ লেখা দিই, অ্যাভারেজ ফাংশন লিখে দিয়ে আমরা টেপ প্রেস করলে, তারপরে এইভাবে আমরা টানটা সিলেক্ট করে দিলে, টানটা সিলেক্ট করে দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে যে এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল, অ্যাভারেজটা বাড়িয়ে গেল। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা ওই অটো সামের মাধ্যমে কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে উপরে যেটা বাইর করছে আমরা সাম, এটা আমাদের প্রথমে ডিলিট করতে হবে। করার পরে আমরা এই যে অ্যাভারেজ এখানে কার্সর রেখে এখন যদি আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাভারেজে যাই, এখন তখন কিন্তু আমাদের রেঞ্জটা চলে আসছে। কারণ উপর আগে ভ্যালু ছিল, এখন কিন্তু ভ্যালু নাই। তাহলে ভ্যালু উপরে না থাকলে সে এই ডাটাগুলোকে এখানে এখানে এই ডাটাগুলোকে সে এখানে রেঞ্জ ধরে নিছে, এই যে B3 থেকে F3 পর্যন্ত ধরে নিছে। এখন আমরা যদি এন্টার চাপ দেই, বাস আমাদের 7 to 1 অ্যাভারেজটা চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন যদি আমরা কাউন্ট করতে চাই, দেখেন আমাদের কয়টা নাম্বার আছে, আমাদের 5টা, এখানে 5 কাউন্ট করে চলে আসবে। তাহলে করার জন্য এখান থেকে আমরা এই যে অপশনে ক্লিক করব, করার পরে যে কাউন্ট নাম্বার, তাহলে কাউন্ট নাম্বারে ক্লিক করি, করার পরে সেম ভাবে দেন, উপরে ভ্যালু আছে, উপরে যদি ভ্যালু থাকে সেটা ধরে নেয় সে। এই কারণে আমাদের উপরের ভ্যালুটা কি করে থাকতে হবে, আমাদের এখান থেকে ডিলিট করা থাকতে হবে। থাকলে তাইলে আমরা কাউন্টটা ইজিলি বাইর করতে হবে, আদারওয়াইজ উপরের ভ্যালুগুলোকে সে রেঞ্জ হিসেবে ধরে নেয়। এখন যদি আমরা এখানে যাই, যার পর কাউন্ট নাম্বারে ক্লিক করলে এখন এই রেঞ্জটাকে ধরে নিছে। এখানে যেহেতু কার্সর রাখছি, তাহলে এই সই বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলো সেখানে ধরে নেবে। তাহলে যে রেঞ্জটা ধরে নিছে, এখন আমি এন্টার চাপ দিই, বাস এখানে আমাদের কি 5টা নাম্বার দেওয়া আছে, 5টা সে কাউন্ট করে নিল। এটা সেই বিষয়টা। তাহলে আমরা পরেরটা করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য সেম ভাবে আমরা উপরের যেটা বাইর করছি এটা ডিলিট করে নিব। তারপর আমরা ম্যাক্সে যাই, আমরা আবার এখানে যাই, যার পর আমরা ম্যাক্সে ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের রেঞ্জটা চলে আসছে, অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে, আমরা এন্টার দিলাম। বাস ম্যাক্সিমাম কত সংখ্যা এখানে, এই যে 85, এটা সবচেয়ে বড় সংখ্যা, এটা সে বাইর করে নিল। সেম ভাবে এটা আমরা ডিলিট করে দিয়ে মিনিমাম বাইর করি। করার জন্য আমরা অটোসাম আবার গেলাম, তারপরে এই যে মিনিমামে ক্লিক করি, করার পরে এই যে রেঞ্জ চলে আসছে, আমরা এন্টার দিলাম। মিনিমাম সংখ্যাটা কত, এখানে 50, সবচেয়ে যেটা ছোট সংখ্যা, এটা সে মিনিমাম সংখ্যা এখানে ধরে নিচ্ছে। এইভাবে কিন্তু আমরা এখানে এই অটোসামের অপশনে থেকে আমাদের এই ফাংশনগুলো দিয়ে আমরা কুইকলি ভাবে কাজটা করে নিলাম। এখান থেকে করে নিলাম, ধরেন যে এখান থেকে চলে আসলো। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি আবার একটু নিচে আসি,
আসার পরে এই যে এখানে মোর ফাংশন, আমরা যদি মোর ফাংশনে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের আরো বিভিন্ন ফাংশন দেওয়া আছে, যেটা আমাদের ইনসার্ট ফাংশন। এই ইনসার্ট ফাংশন যেটা, এই ইনসার্ট ফাংশন চলে আসছে। মোর ফাংশনে গেলে ইনসার্ট ফাংশনের বিষয়গুলো চলে আসে। তাহলে এই ইনসার্ট ফাংশনের এই যে বিষয়গুলো বলছে কি, উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা বলছে এই ভিডিওটা দেখলে এই ইনসার্ট ফাংশনের যে বিষয়টা আছে এটা বলছে ক্লিয়ার হতে পারবে। এখন যাই হোক, তাহলে আমরা এখান থেকে অটোসামের বিষয়গুলো আমরা জানলাম কি কাজ করে। এখন আমরা রিসেন্টলি ইউজের বিষয়টা এখন দেখবো। তা রিসেন্টলি ইউজের বিষয়টা কি কাজ, আমরা এখানে এই যে এখানে যে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমরা এখানে রিসেন্টলি আমরা যেই ফাংশনগুলো ইউজ করছি, তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে ইনসার্ট ফাংশন বা আমরা এই যে অটোসাম, আমরা অটোসাম বা রিসেন্টলি এই যে ইনসার্ট ফাংশন থেকে আমরা যেই ফাংশনগুলো কি অলরেডি ইউজ করে ফেলাইছি, যে ফাংশনগুলো অলরেডি ইউজ করা ফেলাইছি, সেইটা আমাদের থাকে কোথায়, আমাদের রিসেন্টলি এই ইউজ ফাংশনের মধ্যে সেই ফাংশনগুলো থাকে। আমরা রিসেন্টলি ফাংশনগুলোর মাধ্যমে ইচ্ছা করলে এখন আমরা এখানে কাজ করতে পারি। তো যেগুলো ইউজ করছি সেই ফাংশনগুলো আমরা এখান থেকে কুইকলি আমরা ব্যবহার করতে পারি। যেমন আপনি কি বের করবেন, যখন আমি ম্যাক্সিমাম বের করবো, তাহলে ম্যাক্সিমামের এখানে আমি কার্সর রাখলাম, এই ম্যাক্সিমাম কার্সর রাখলাম, রাখার পর আমরা রিসেন্টলি ইউজে যাই, যার পরে ম্যাক্সিমাম কোথায়, এই যে ম্যাক্সিমাম, যেটা আমি সবার লাস্টে মিনিমাম ম্যাক্সিমাম এইভাবে কিন্তু ইউজ করছি, প্রথমে সাম ইউজ করছি, এই দেখেন বিষয়গুলো এবার চলে আসছে। এখন আমি যদি ম্যাক্সিমামে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমার এই যে এরকম চলে আসছে। তো এরকম চলে আসছে কি, এই ধরুন আমার রেঞ্জটা কিন্তু এখানে এসে নিয়ে নিচ্ছে। তাহলে রেঞ্জটা কত, এই যে এখানে B5 থেকে এখানে যে F5, এই যে B5 থেকে F5 সে কিন্তু রেঞ্জটা এখানে ধরে নিচ্ছে। এখন আমি ওকেতে ক্লিক করলে ম্যাক্সিমাম এখানে 85 চলে আসছে, এখানে চলে আসলো, আমরা ডিলিট করে দিলাম। এবার ধরুন আমরা সামটা দেখি, তাহলে আমরা রিসেন্ট ইউজে গেলাম, যার পর আপনার সাম, তাহলে আমরা যে সাম করছিলাম এখানে, আমরা সামে যদি ক্লিক করি, এই দেখেন সামের রেঞ্জটা কিন্তু সেখানে ধরে নিছে। তাহলে সামের রেঞ্জটা সাথে এখানে ধরে নিছে, এই যে রেঞ্জটা এখানে চলে আসছে। আমি খালি ওকেতে ক্লিক করবো, বাস আমার এখানে এটা টোটাল এই যে নাম্বারগুলার, জসিমের নাম্বারগুলার সামটা করে নিচ্ছে সেখানে। রিসেন্টলির মধ্যে কিন্তু এগুলো আছে। এখন এটার পরে যদি আবার এখানে ধরেন আমি কি করি, এভারেজ, আমরা এভারেজের এখানে গেলাম, যার পর রিসেন্ট ইউজে যাই, যার পর আমরা এই যে এভারেজে ক্লিক করলাম, করার সাথে সাথে এই যে কিন্তু রেঞ্জটা কিন্তু চলে আসছে, এখানে রেঞ্জটা চলে আসছে। আসার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি, এই ধরেন এভারেজ চলে আসছে, এখানে চলে আসলো। সেম ভাবে কাউন্টে যে আমরা এখানে রিসেন্টলি ইউজে গেলাম, যার পরে কাউন্টে যাই, এই দেখুন কিন্তু এখানে কাউন্টের মধ্যে সেখানে কোনটা, এই যে এখানে উপরের নাম্বারটা ধরে নিছে, উপরের নাম্বারটা ধরে নিছে। তাহলে এরকম ধরে নিলে আমরা কি করবো, এখান থেকে উপরের গুলো আমরা ডিলিট করে দিই, আমরা কাউন্টের এখানে কার্সর রেখে রিসেন্টলি ইউজে গেলাম, তারপর আমরা কি করবো, কাউন্ট, তো আমরা কাউন্টে ক্লিক করি, করার সাথে সাথে এই ধরনের সেই রেঞ্জটা কিন্তু ধরে নিছে। তাহলে এই যে B4 থেকে F4 পর্যন্ত রেঞ্জ ধরে নিছে। আমরা ওকেতে ক্লিক করলে বাস 5টা নাম্বার আছে সে কাউন্ট করে নিছে। এইভাবে মিনিমাম আপনি চাইলে মিনিমাম বাইর করতে পারেন। তো এখান থেকে আমরা রিসেন্টলি যেগুলো ইউজ করি, সেই রিসেন্টলি ইউজ করা ফাংশনগুলো থেকে ইচ্ছা করলে আমরা আমাদের এই যে এখানে ডাটাগুলোর মধ্যে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তারপর এখানে আমরা যদি নিচে আসি, রিসেন্ট ইউজের মধ্যে নিচে আসলে এই যে সেম ভাবে এখানে ধরুন আমাদের ইনসার্ট ফাংশনে গেলে, যে ইনসার্ট ফাংশন থেকে আমরা এখান থেকে যে সেম ইনসার্ট ফাংশনের বিভিন্ন ফাংশন এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো রিসেন্টলি ফাংশনের বস্তু ভিডিওটা দেখলে রিসেন্টলি ফাংশনের বিষয়টা কি সেটা আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখলাম যে এখানে যে আমরা কিভাবে আমাদের অটোসাম পাশাপাশি রিসেন্টলি ইউজের বিষয়টা কিভাবে ইউজ করতে পারি আমাদের এক্সেল শিট থেকে। তো সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অটোসাম অ্যান্ড রিসেন্টলি ইউজ ফাংশন ইন ফাংশন লাইব্রেরি অন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।